মাদারিহাট বিজেপি শক্ত ঘাঁটি ছিল, একটাই আসন যেটা আপনাদের দখলে ছিল, কার্যত লড়াইটাই দিতে পারলেন না, কেন? দেখুন, আমাদের যারা কার্যকর্তারা আছে আমাদের মানুষ চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য, কিন্তু যেটা এখানকার মাদারিহাটের মানুষ যে রায় দিয়েছে আমরা মাথা তুলে নিচ্ছি। আর ব্যাপার হলো যে এখানে 28,000-এর যে ব্যবধানের কথা আপনি বলছেন, সেটা আমি মনে করি যে যেভাবে 13 তারিখে যেভাবে আমাকে আটকে দেওয়া হয়, অনেক বুথে যেতে দেওয়া হয় না, অনেক বুথে ছাপ্পা করা হয়, রেগিং করা হয়, অনেক বুথে আমাদের যারা পোলিং এজেন্ট বসেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, সেটার প্রমাণ আপনাদের মিডিয়ার সামনেই আছে। ঠিক আছে, আজকে 28,000 ব্যবধান শুধু তার পরিণতি। কিন্তু রিপোজের দাবি তো আপনারা করেননি সেদিন। দেখুন, আমরা সব ইলেকশন কমিশনকে অনেক জায়গায় আমরা চিঠি যেটা দেওয়ার ছিল করেছি, আমরা অনেক জায়গায় কেসও করেছি, আমরা যারা আমার উপর অ্যাটাক করেছিল তাদের নামে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই। এটা তো বুঝতেই পারেন আপনারা। কাজ করলো দেখুন, জনদা কিন্তু ওনার ওয়াইফ অসুস্থ আছে, উনি ওনার ওয়াইফকে নিয়ে শিলিগুড়িতে ব্যস্ত ছিলেন। এখানে ফ্যাক্টরের কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাদের যারা বিটিডব্লিউ কার্যকর্তারা আছে সবাই কিন্তু সেন্ট্রাল কমিটি থেকে যারা ইউনিট কমিটি সবাই কিন্তু কাজ করেছে। ঠিক আছে, এবার ছাপ্পা ভোটটা সেটা তো আটকানোর দায়িত্ব ছিল এখানকার জেলা প্রশাসনের উপর। ঠিক আছে, কিন্তু সেটা আপনাদের নিউজের মাধ্যমে সেদিনকে দেখতে পেরেছিলেন কিভাবে আমার উপর অ্যাটাক হয়েছিল, কিভাবে আমাকে প্রত্যেকটা বুথে যেতে দেয় নাই, কিভাবে আমাদের পোলিং এজেন্টকে তারা তাড়িয়ে দিয়েছিল। তো সেটা রিগিং হয়েছে, সেটা আপনাদের ক্যামেরাতে বন্দি আছে। সেটা কিন্তু শহর গ্রাম প্রত্যেকটা জায়গায় বিজেপি পর্যদস্ত। দেখুন, এই যে ইলেকশন বাই ইলেকশন, সেই ইলেকশনে আপনারা দেখেছেন যে ওনারা 1.5 বছরের একটা সময় চেয়েছিল যে 1.5 বছরে আমরা অনেক কাজ করে দেখাবো, যে উন্নয়ন আছে সেই উন্নয়ন। ঠিক আছে, উন্নয়ন হোক, আমরা সাথে আছি। মানুষের জন্য যদি যে কেউ কাজ করবে তার সাথে ভারতীয় জনতা পার্টি সবসময় আছে, এখনো আছি আমরা। এখন 1.5 বছরে দেখি টিএমসির যে এমএলএ আছে উনি কতটা কাজ করেন, এবং ওনার কাজে যদি ভারতীয় জনতা পার্টির কোনো জায়গায় যদি সাপোর্ট লাগে আমরা 100% তাদেরকে সাপোর্ট করব মানুষের সাথে। দলের নেতৃত্বে কোনো ব্যর্থতা আছে? দেখুন, দল নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে, সাংগঠনিক আমাদের কিছু হয়তো খামতি আছে, সেটাকে আমরা চেষ্টা করব যে ভালোভাবে কাজ করার জন্য, এবং আগামীকাল থেকে আমরা 2026-এর জন্য রেডি হব। ভারত মাতা কি। মোবাইল ধামাকা অফার, পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে, তাহলে আর দেরি কিসের? চলে আসুন লোকনাথ মোবাইল রিপেয়ারিং সেন্টারে। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল, আইফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয়, এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফলপট্টি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 7432052043।